এভরিওয়ান, আমি আশা করি তোমরা এখন খুব ভালো আছো। তো কয়েকদিন ধরে আমাকে অনেকে কমেন্ট করছিল যে তোমার পুরো ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাও। তোমার ছাদ বাগান আর আমার ছাদ বাগানে কি কি ফুল গাছ আছে বা সবজি গাছ আছে সেগুলো তোমাদের নাম বলে দেবো। চলো শুরু করা যাক। এই যে দেখো, এখানে একটা শিউলি ফুল গাছ আছে। তারপরে এই দিক দিয়ে এখান দিয়ে আমি ঘাস ফুল লাগিয়ে রেখেছি। এই যে এখানেও দেখো। তারপরে এখানে 3টে ড্রাগন ফলের গাছ লাগিয়েছি। তারপরে এখানে একটা বড় একটা তুলসী গাছ আছে। তারপরে একটা এখানে কাটা মুকুটের ডাল লাগিয়েছিলাম, সেটা মনে হয় বেঁচে আছে। এবার এখানে একটা সাদা জবা ফুল গাছ আছে। তারপরে এটা হচ্ছে রক্ত জবা ফুল গাছ। তারপরে হচ্ছে এখানে কিছু মরিচ গাছ লাগিয়েছি। তারপরে হচ্ছে এটা হচ্ছে গোবিন্দ জবা। তারপরে এখানে কিছু আমি ধনেপাতা লাগিয়েছি। তারপর এখানে কিছু নয়নতারা গাছ লাগিয়েছি, এই যে দেখো। তারপর এই যে টমেটো গাছে কিছু টমেটো ধরেছে অলরেডি, আর একটা ফুল ফুটে আছে। আর এই যে ডালিয়া গাছটা, আমি বুঝিনি এরকম আলু আলু লাগালে এত সুন্দরভাবে ইয়েভাবে গাছটাকে এভাবে ঢেকে দেবে। তো গাছটা কিন্তু তেমন ভালো নেই, যে পাতা শুকিয়ে গেছে। ভাবছি এটাকে অন্যভাবে রিওয়ার্ড করবো। তারপর আমার এখানে স্ট্রবেরি গাছ আছে। তারপরে এটা একটা মিনি জবা, মনে হয় গাছটা আর বাঁচবে না। তারপরে এখানে একটা পিঙ্ক কালারের বাগান বিলাস। তারপর এখানে একটা ইয়েলো কালারের গোলাপ, এখানে একটা হোয়াইট কালারের গোলাপ, এখানে একটা অরেঞ্জ কালারের গোলাপ। তারপরে এখানে একটা দেশি রেড কালারের গোলাপ, দেখো অনেকগুলো কুড়ি আছে। তারপরে এটা একটা দেশি হোয়াইট কালারের গোলাপ, এটা মাঝে মাঝে গোলাপি কালারও হয়। তবে এখানে একটা অলকানন্দা গাছ আছে, গাছটার কন্ডিশন কিন্তু তেমন ভালো নয়, সত্যি দেখি। তারপরে এই যে এখানে একটা সাদা কসমঞ্জা গাছ আছে, তাতে ফুলও ফুটে আছে। তারপরে এখানে রক্তগাঁদা, এই গাঁদা ভাইয়ের আনারস গাছ। তারপরে এখানে পিঙ্ক কালারের নয়নতারা। তারপরে এখানে বেগুনি কালারের নয়নতারা। তারপরে এখানে একটা এরকমই কালার, কিন্তু এটা একটু বড় সাইজের। তারপরে এখানে মিলি ফুল গাছটা লাগিয়েছি, ডাল লাগিয়েছিলাম। তারপরে এখানে রজনীগন্ধা। তারপরে এখানে চন্দ্রমল্লিকা অনেক ফুটে গেছে। তারপরে হচ্ছে এখানে আছে ক্যালেন্ডুলা, গাছের অবস্থা তেমন ভালো নয়। তারপরে এখানে আছে একটা পিটুনিয়া ফুল ফুটেও রয়েছে, একটা ছিঁড়ে ফেলেছে। তারপরে এই যে দেখো, চন্দ্রমল্লিকা গাছটায় কত সুন্দর একটা কুড়ি আছে, কত সুন্দর সুন্দর কুড়ি ধরে আছে, কিছুদিনের মধ্যে ফুল ফুটে যাবে। এরপর সন্ধ্যা মালতীর গাছ, অ্যাডেনিয়ামের গাছটাও আছে। তারপর একটা বেগুনের চারা আছে। তারপর এখানে দোপাটির গাছ আছে। তারপর এখানে অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে, স্নেক প্ল্যান্ট আছে। তারপর হচ্ছে ওই যে এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। তারপর এখানে নীল অপরাজিতা, সাদা অপরাজিতা আছে। তারপর এখানে পুদিনা আছে, এখানে সিংহনিয়াম আছে। তারপর এগুলো কৈলাস আছে। এখানে বেলি ফুল গাছ আছে। তারপর হচ্ছে এখানে একটা তুলসী গাছ আছে। তারপরে এখানে দেখো অনেকগুলো গাঁদা গাছ লাগিয়েছি, ফুলও ফুটে আছে, কি সুন্দর সুন্দর ফুলও ফুটে আছে। এই যে দেখো, এটা ইনকা গাঁদা, অনেক বড় বড় সাইজের। এই যে দেখো, আমার হাতটা ব্লক কভার করে নিচ্ছি। তারপরে এখানে দেখো অ্যাস্টার ফুল গাছ, কি সরে যাচ্ছে দেখি। অ্যাস্টার ফুল গাছগুলোতেও ফুল ধরে গিয়েছে অলরেডি। আর এটা কিন্তু মারা গিয়েছে। আর এটা বীজ হলে সামনে বছরের জন্য আমি রেখে দেবো, যাতে সামনে বছর চারা করতে পারি। তবে এখানে একটা তারা গাঁদা গাছ আছে, এখানেও কয়েকটা কুড়ি আছে, এগুলো কিছুদিনের মধ্যে ফুটে যাবে। তারপর হচ্ছে এখানে কয়েকটা পিটুনিয়া চারা ছোটো ছোটো লাগিয়েছি। এখানে গাঁদা ফুলের চারা হয়েছে কয়েকটা। তারপরে এখানে কয়েকটা গাঁদা ফুলের 2-3টা গাঁদা ফুলের চারা আছে। তারপরে এখানে কিছু গাঁদা ফুলের কাটিং লাগিয়েছি, হয়ে গেছে মনে হয়, কিছুদিন হয়ে গেল। এরপর এখানে একটা শিম গাছ আছে, শিম গাছে দেখো কত পরিমাণে ফলন হয়েছে। এই যে একটা, তারপরে দেখো এই যে একটা, তারপরে এই যে একটা দেখো, তারপরে এই যে একটা, তারপরে ওইখানে 2টা স্টিক বেরিয়েছে, তারপরে এটা পড়ে গিয়েছে। এবার এর নিচে কিছু আলু লাগিয়েছি। ব্যাস, এই পর্যন্ত আমার মিনি ভাগটা শেষ করলাম। এই কিছু গাছ আছে, এই যে দেখো শেষ পর্যন্ত। এই যে আমার পুরো ছাদ বাগানটা, কিছু গাছের আমি নাম এখনো বলিনি, তাহলে অনেক বড় একটা হয়ে যাবে। তো বাই বাই, আবার অন্যদিন